এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। জানুয়ারি মাসের পরে আজকে শুনানি ছিল, কিন্তু সেই মামলাও পিছিয়েছে। কি কারণ জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। এখনো পর্যন্ত কি জানতে পারা যাচ্ছে? দেখো, ফের সুপ্রিম কোর্টে ডিএ শুনানি পিছিয়ে গেল। আজ যখন এই মামলাটি শুনানির জন্য ওঠে, সেই সময় প্রায় সময়সীমা, আদালতের সময়সীমা শেষ হয়ে যাওয়াতে বিচারপতিরা 22শে এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। মূলত তুমি দেখো যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে যে মামলা, তা কলকাতা হাইকোর্ট গড়িয়ে সুপ্রিম কোর্টে যায়। প্রথমে এই মামলাটি ট্রাইব্যুনালে আসে। ট্রাইব্যুনাল থেকে এই মামলাটিকে খারিজ হওয়ার পর কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয়। সেই আবেদন পুনরায় ফেরত পাঠায় ট্রাইব্যুনালে কলকাতা হাইকোর্ট। আবার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কর্মচারীরা কলকাতা হাইকোর্টে আবেদন জানান। এই আবেদনে তৎকালীন বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ ট্রাইব্যুনালের পূর্বের রায় বহাল রাখে, অর্থাৎ রাজ্যকে তাদের প্রাপ্ত ডিএ দিতে হবে। ডিএ অধিকার রাজ্য সরকারি কর্মচারীদের। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল। সেই মামলা দীর্ঘদিন ধরে বিচারাধীন রয়েছে। গত জানুয়ারি মাসে এই মামলাটি শুনানির জন্য উঠলে সেদিনও মুলতবি হয়ে যায়। আজ সুপ্রিম কোর্টের নির্দিষ্ট তালিকার 44 নম্বর ক্রমিক সংখ্যায় এই মামলাটি শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু সুপ্রিম কোর্টে যখন এই মামলাটি শুনানির জন্য ওঠে, তার সময়সীমা, আদালতের সময়সীমা শেষ হয়ে যাওয়ায় এই মামলাটি দীর্ঘ শুনানির প্রয়োজন। তাই আদালত সপক্ষের আইনজীবীর সঙ্গে কথা বলে আগামী 22শে এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।